গত 14-15 দিনে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আমরা যদি না বুঝি, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হয়ে যাবে। আজকে পরিবর্তিত মুক্ত বাংলাদেশে সকলের চেহারার মধ্যে একটা পরিবর্তন আসছে। মুক্ত বাংলাদেশে মুক্ত হাওয়া, মুক্ত চলাচল, মুক্ত পরিবেশ, আমরা তো এরকম একটা বাংলাদেশ চেয়েছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার উদ্দেশ্য ছিল এরকম একটি বাংলাদেশ, জনগণের বাংলাদেশ, মালিক হচ্ছে জনগণ, শেখ হাসিনাও না, তার পরিবারও না। এই বিশ্বাস কিন্তু বিএনপি কে রাখতে হবে, ঠিক আছে? ওই যে বিতাড়িত স্বৈরাচার চলে গেছে। খালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি। আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। ফ্যাসিস্ট চলে গেছে, দুর্নীতিবাজ চলে গেছে, নিপীড়নকারী চলে গেছে। আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমরা আবার সেই দিকে চলতে পারবো না, পারবো? বাংলাদেশের মানুষের মন মানসিকতা, মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, গত 14-15 দিনে সেই ফ্যাসিস্ট পলায়নের পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে। তারা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু, সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায়। সকল নাগরিকের সমান অধিকার দেখতে চায়। একটি গোষ্ঠী বাংলাদেশের অর্থ লুটপাট করে, বিদেশে পাচার করে, সম্পদ পুঞ্জীভূত করে বাকি মানুষ অর্থাভাবে, খাদ্যাভাবে দিন কাটাবে, সেই বাংলাদেশ আমরা দেখতে চাই। যে লুটপাট তারা করেছে, যে চাঁদাবাজি তারা করেছে, যে মাস্তানি তারা করেছে, যে দখল তারা করেছে, আমরা কি সেটা করতে পারবো? বাধা দিতে হবে। আমি আগেই বলেছি, বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। তাদের মন বুঝতে হবে। গত 14-15 দিনে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আমরা যদি না বুঝি, বিএনপির রাজনীতি আগামী দিনে কঠিন হয়ে যাবে। সবাইকে জনগণের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে হবে, সমান অধিকার রাখতে হবে। কোন ধরনের অন্যায় অবিচার করতে দেওয়া যাবে না। চাঁদাবাজি, মস্তানি, দখলদারি করতে যাওয়া যাবে না। যারা করবে তাদেরকে বাধাগ্রস্ত করতে হবে। এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি, তারেক রহমানের রাজনীতি। বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা জেগেছে, আজকে যে নতুন সূর্য উঠেছে বাংলাদেশে, সেটাকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে, তা না হলে বেশি দিন থেকে যাবে না। চোখ কান খোলা রাখতে হবে। ষড়যন্ত্র চলছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরে তার যারা সহযোগী ছিল, তার ষড়যন্ত্রের সাথে যাদের জড়িত ছিল, তারা কিন্তু বসে নাই। আপনারা ভুল করবেন, ওই ভুলের সুযোগ নিয়ে আবার তারা কিন্তু ফিরে আসার চেষ্টা করবে। এই জন্য ভুল করা যাবে না। যারা পরাজিত শক্তি, তারা কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছে। সুতরাং আমাদেরকে জাতি হিসাবে ঐক্যবদ্ধভাবে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সকলে মিলে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। শহীদের রক্তের সাথে বেইমানি করা যাবে না। যারা জীবন দিয়েছে, যদি তাদের সাথে আমরা বেইমানি করি, নতুন বাংলাদেশ মানুষের প্রত্যাশা পূরণ করতে না পারি, তার জন্য আমরা দায়ী থাকবো। এই সভার প্রধান অতিথি, তিনি ইতিমধ্যে স্বেচ্ছাসেবক দলের একটা বিশাল মিছিল নিয়ে আমাদের
সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী পিছনে যাও, বাইরে